كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية. صدق الله العظيم. محبت شوية الذكر يا الله 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 لا إله إلا الله 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 উপরে কঞ্চি ডানেও মাটি বামেও মাটি নিচে মাটির বিছানা দুনিয়া ছেড়ে চলে যাব কবর ঠিকানা। আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। থাকবে পরে নিটুর দেহ ডাকবে না তোমায় কেহ কবর জীবন বড় একা পাবে না তো কারো দেখা। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আপনা করো রে মন আপন তোমার কেহ না আপনা করো রে মন আপন তোমার কেহ না চিনি তোমার আপন হবেন তিনি সোনার মদিনায়। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর এবং সুজুদ আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে আজকের এই জুমার দিন জুমার 2 রাকাত নামাজ আদায়ের পূর্বে কিছু দামি কথা শোনার এবং শোনানোর তৌফিক করে দিয়েছেন। এজন্য অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি খুতবাতে যে সূরা তিলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে কিয়ামত সম্পর্কে আলোচনা করেছেন। শুধু এই সূরাতে নয়, কোরআনে কারীমের বিভিন্ন সূরাতে বিভিন্ন জায়গায় কিয়ামতের আলোচনা করেছেন। তবে আমি সূরা কারিয়া তিলাওয়াত করার উদ্দেশ্য হইল এই সূরাকে আল্লাহ তাআলা দুইটি ভাগে বিভক্ত করে প্রথম ভাগে প্রথমবার সিংহায় ফুৎকার দিলে কি অবস্থা হবে এটা বলেছেন, দ্বিতীয় অবস্থানে দ্বিতীয়বার ফুৎকার দিলে কি অবস্থা হবে এই আলোচনা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। আমরা আজকে পৃথিবীতে যে জাঁকজমকপূর্ণ অবস্থা দেখতেছি, সময়টা বেশি দূরে নয়, এই পৃথিবীটা একদিন ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবীটা কিয়ামত হয়ে যাবে, এই পৃথিবীটা থাকবে। এই যে আকাশ দেখতেছি, বাতাস আমরা উপভোগ করতেছি, এগুলো থাকবে না। এখন ধ্বংস কোন সময় হবে এটা বুঝার আগে এই জমিন, আসমান, পাহাড়, পর্বতমালা, নদী নালা, খাল বিল, পশু পাখি কি জন্য আল্লাহ তাআলা তৈরি করেছিলেন এটা যদি আমরা বুঝি, তাহলে এটা ধ্বংস কোন সময় হবে এটা বোঝা সহজ। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ফা'বুদহু ওয়াসতাবির লিইবাদাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, পৃথিবীতে যা কিছু সৃষ্টি আছে তারই, আর মানুষ শুধু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। যতদিন মানুষ আল্লাহর ইবাদত করবে ততদিন এই পৃথিবী টিকে থাকবে। যদি বুঝে থাকেন বলেন পৃথিবীটা টিকে আছে মুসলমানদের সিজদার কারণে। ঠিক না? পৃথিবীতে যেদিন কোন সিজদা করনেওয়ালা থাকবে না, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে না, এই পৃথিবীও আল্লাহ তাআলা শেষ করে দেবে। কিয়ামতের পূর্বে যখন কিয়ামত, কথা মনে রাখবেন, কোন মুসলমানের উপরে কিয়ামত আসবে না। কিয়ামতের পূর্বে এমন অবস্থা সমাজে তৈরি হবে, কুকুর যেমন রাস্তাঘাটে মানুষের সামনে মিলন করে, তারাও তেমন ভাবেই মানুষ একজন আরেকজনের সাথে মিলন করবে। এটাকে লজ্জারও মনে করবে। কি সমাজ ওই দিকে যাচ্ছে কি? মানুষ এত ধনাত্ম হবে যে আর কোন সময় মানুষ এত ধনাত্ম হয় না। প্রযুক্তি এত উন্নতি হবে যা পৃথিবীতে আর কখনো উন্নতি হয় না। কেমন? আজকে কথা বলতে হলে আমার মোবাইল ধরতে হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলেছেন, পায়ের জুতার ফিতার মধ্যে মোবাইল ব্যবহার করার জন্য তৈরি অবস্থা হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রযুক্তি এত উন্নতি হবে। পৃথিবীর মধ্যে আজকে সবচেয়ে লাঞ্ছিত এবং সবচেয়ে দরিদ্র দেশ হলো আফ্রিকা। ঠিক না ঠিক? আফ্রিকা কিয়ামতের আগে পরাশক্তি হবে পৃথিবীর মধ্যে। কার বাণী? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এই পর্যায়ে চলে যাবে, অবাধে মানুষ মেলামেশা করতে থাকবে, নারী পুরুষ কোনো কথা মানবে না। কাফেরে যখন পৃথিবী ভরপুর হয়ে যাবে, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা পৃথিবী সৃষ্টি করেছিলেন কি জন্য আপনারা সকলেই জানেন।
وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। এই আয়াতের মধ্যে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহকে সিজদা করার জন্য, রুকু করার জন্য, আল্লাহর নিয়ম কানুন মানার জন্য, কথা শোনার জন্য একটা জাতি তৈরি করতে চায়। এটা হলো মানুষ। তারা আল্লাহর ইবাদত করবে। যখন আল্লাহর ইবাদত করনে ওয়ালাও নাই, পৃথিবীরও দরকার। আরো সহজে বুঝাই, পোস্ট অফিস আছে এখন, যেখানে সিটি আদান প্রদান করা হইতো, এগুলো এখন আর নাই। কেন নাই? এগুলার প্রয়োজন নাই। যখন আল্লাহ আল্লাহ বলনে ওয়ালাও থাকবে না, পৃথিবীর আর দরকার নাই। তাহলে বোঝা যাচ্ছে ফিলিস্তিনের মুসলমানদেরকে যারা হত্যা করতেছে, লেবাননের মুসলমানদেরকে যারা হত্যা করতেছে, ইয়ামানের মুসলমানদেরকে যারা হত্যা করতেছে, যারা ইরানের মুসলমানদেরকে হত্যা করার চেষ্টা করতেছে, খোদার কসম, আজকে লেবাননের মুসলমানের কারণে, আজকে ফিলিস্তিনের মুসলমানের কারণে, ইয়ামানের মুসলমানের কারণে, ইরানের মুসলমানের কারণে, সারা বিশ্বের মুসলমানের কারণে, আজকে ইসরায়েল মুসলমানদের কারণে বেঁচে আছে। ঠিক না বেটে? যখন এই মুসলমান থাকবে না, সেদিন তোমরা আর মুসলমান মেরে রাজত্ব করার দরকার নাই, আল্লাহ তাআলাই তোমাদের রাজত্ব শেষ করে দিবে। ঠিক না বেটে? হুজুরকে দাওয়াত দেওয়া হয়েছে, হুজুর গেছে, তাহলে একটা গ্রামের কথা প্রচলন আছে যে হুজুরের উসিলায় আরো 7 জন খাইতে পারলো, মুসলমানদের উসিলায় কাফের বেঁচে আছে। ঠিক না বেটে? যাই হোক, যখন পৃথিবী ভরপুর হয়ে যাবে কাফের, তখন আল্লাহ তাআলা কিয়ামত শুরু করে দিবে। এখন কিয়ামতের ভয়াবহতা যদি বলে শেষ করতে পারবো না। আল্লাহ তাআলার সৃষ্টি জগৎ সবকিছু ধ্বংস হতে থাকবে। এই আকাশ, নক্ষত্র, তারা, নক্ষত্র ধ্বংস হয়ে যাবে, পাহাড়, পর্বতমালা, নদী নালা ধ্বংস হয়ে যাবে, মানুষ ধ্বংস হয়ে যাবে। আজকে আমরা সকল কিছু আলোচনা করা সম্ভব না। আজকে আমরা শুধু সৌর জগৎ কিভাবে ধ্বংস হবে, মানুষ কিভাবে ধ্বংস হবে, আর সাগর মহাসমুদ্র গুলা কিভাবে ধ্বংস হবে, আমরা শুধু এইগুলা ইনশাআল্লাহ একটু আলোচনা করার চেষ্টা করি। তাহলে প্রথমে আমরা সৌরজগৎ, এরপরে যাদের ভিতরে প্রাণ আছে, মানুষ, জিন, জানোয়ার, ফেরেশতা, কিভাবে ধ্বংস হবে, শেষ হবে, এরপরে সাগর, নদী নালা কিভাবে শেষ হবে, আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে একটু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সেগুলি করে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখবেন গুনাহে পৃথিবী ভরপুর, তখন সিংহায় ফুৎকার যাওয়ার জন্য ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হুকুম করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিংহাটা কেমন হবে? আমি মানুষের মুখে শুনেছি, একজন পীর বাহির হইছে, উনি মহিষের একটা শিং হাতে নিয়ে আর লাল কাপড় পরিধান করে একটা বালতি হাতে নিয়ে আসতো, আর বলতো শিং নিয়ে নেওয়ার জন্য আসছে অমুক মাজার থেকে, যদি না দাও এই যে সিংহা আছে, ফুট মারবো, এখনই ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়বেন না? সিংহাটা কি আসলে মহিষের সিংহের মতন হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, টিকটিকির ডিম তোমার হাতের মধ্যে রাখলে যেমন টিকটিকির ডিমের কাছে তোমার হাতটা অনেক বড়, সমস্ত দুনিয়ার সামনে, সমস্ত দুনিয়া সামনে সিংহাটা রাখলে দুনিয়াটা এমন ছোট হয়ে যায়। সুবহানাল্লাহ। এই সিংহায় যখন প্রথম ফুৎকার দিবে, এক নম্বরে আসছে রদিফা আর এক নম্বরে আসছে রদিফা। এক নম্বরে যখন ফু দিবে 6 মাস পর্যন্ত সেই সিংহার ফুৎকার চলছে। সুবহানাল্লাহ। দ্বিতীয়বার যখন ফুৎকার দিবে, আবার 6 মাস পর্যন্ত চলতে থাকবে। আল্লাহ পাক প্রথম ফুৎকারের কথা আলোচনা করেছেন সূরা কারিয়ার মধ্যে। আজকে প্রথম ফুৎকারে কি অবস্থা হবে এই আলোচনাই করব, দ্বিতীয় ফুৎকারে যাওয়ার সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন প্রথম ফুৎকার শুরু হবে, তখন সৌর জগৎগুলো কিভাবে ধ্বংস হবে। ইযাশ শামসু কুওয়িরাত ওয়া ইযান নুজুমু কাদারাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন ফুৎকার শুরু হয়ে যাবে, তখন তারকাগুলা তার আলো হারিয়ে ফেলবে,
তারকাগুলা দুনিয়ার মধ্যে পড়তে থাকবে, কিছু আকাশের উপরে উঠতে থাকবে, তারকা তার নিজের ক্ষমতা হারিয়ে ফেলবে। এভাবে তারকাগুলা যখন বিলীন হয়ে যাবে, যখন তারকাগুলা নষ্ট হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে, তার ক্ষমতা হারিয়ে ফেলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সূর্য এবং চাঁদকে ধ্বংস করার জন্য বলবেন। এখন আপনাদেরকে আমি বলি, একটা তারকা ধ্বংস করার ক্ষমতা কি পৃথিবীর আছে? তাহলে কিসের এত ক্ষমতা, এত বাহাদুরি? কোনো ক্ষমতা নাই মানুষের। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহের ফুৎকার দিবে, তখন আকাশের মধ্যে আমরা যে দেখতে পাই, সৌরজগতের মধ্যে চাঁদ আছে, চন্দ্র আছে, চন্দ্র তার আলো হারিয়ে ফেলবে, সূর্য তার আলো হারিয়ে ফেলবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূর্যকে, চন্দ্রকে চারটা খণ্ড করবে। কয়টা খণ্ড? চারটা খণ্ড করার পর এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে ফেলে দিবে। এখন আপনাদের প্রশ্ন হইতে পারে, মানুষ না পাপের কারণে জাহান্নামে যাবে? সূর্য এবং চাঁদ কি এমন অন্যায় করলো যে তাদেরকেও জাহান্নামে যাইতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যের সারা জিন্দেগীর হিসাব একটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। সূর্য প্রতিদিন সকালে ওঠে, ওঠার পরে সূর্য অস্ত যাওয়ার পরে আল্লাহ তাআলার কাছে যায়, আল্লাহ তাআলার কাছে গিয়া সিজদার মধ্যে পড়ে, ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাa'ু রাফা'হা ওয়া ওয়াদা'আল মিজান। সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, এতক্ষণ পর্যন্ত তার গুনাহ করার কোনো সুযোগ নাই। এবার অস্ত যাওয়ার পরে আপনারা মনে করতে পারেন সূর্য গুনাহ করতে পারে। আল্লাহ পাক ওই কথাও তুলে ধরেছেন, ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। সূর্য তার ডিউটি পালন করার পরে আল্লাহ তাআলার সিজদায় অবনীত হয়, অনুমতি চায়, আগামীকালকের জন্য যদি অনুমতি দাও তাহলে আমি সূর্য তাদেরকে আলো দিব। যেদিন আর আল্লাহ তাআলা অনুমতি দিবেন না, সেদিন পৃথিবী আর আলো পাবে না। সুবহানাল্লাহ পড়ে। এবার আপনাদের চিন্তা, যেহেতু অন্যায় নাই, তারপরেও কেন ধ্বংস হবে? তারপরেও কেন জাহান্নামের মধ্যে পতিত হবে? এই কথা বোঝার জন্য আপনাদেরকে জানতে হবে, একজন পয়গম্বর ছিল, নাম হলো সুলাইমান। সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম কোন সাধারণ মানুষ না, তিনি সারা পৃথিবী শাসন করেছেন। ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা ওয়াসাখখারনা মা'হুল জিবালা ওয়াসাখখারনা মা দাউল জিবালা ইউসাব্বিহনা ওয়াত-তায়র। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এত ক্ষমতা দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালাম তিনি নবুয়তি পালন করেছেন, পৃথিবীর রাজত্ব পালন করেছেন। শুধু মানুষের রাজত্ব না, যত পাখি আছে, যত জানোয়ার আছে, তাদের কথাও তিনি বুঝতে পারতেন। এর মধ্যে একটা পাখি হলো হুদহুদ পাখি। হুদহুদ পাখি মাইদা নামক একটা শহর থেকে এসে বলল, এমন একটা শহর থেকে আসলাম, মাআরিফ শহর থেকে আসলাম, ওই শহরের মধ্যে আল্লাহ তাআলার নাজমে আমাদের অভাব নাই, অনেক খাদ্য আছে, ফল ফলাদি আছে, কিন্তু এই মানুষগুলা একটা কাজের মধ্যে নাই, ওইটা হলো সূর্যের পূজা তারা করে, আল্লাহর ইবাদত তারা করে না। তাহলে বোঝা যাচ্ছে ওই আদি যুগে, ওই সময়ও তারা পূজারী ছিল, এক ধরনের পূজারী ছিল যারা সূর্যের পূজা করে। এখনো আছে না নাই? এখনো কিছু মানুষ আছে আল্লাহ তাআলার ইবাদত বাদ দিয়ে সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে। আল্লাহ পাক কিয়ামতের মধ্যে, কিয়ামত যখন হবে, সূর্য এবং চাঁদকে চারটা খণ্ড করবে, দুইটা দুইটা করে খণ্ড করে জাহান্নামের মধ্যে ফেলে দিয়া বলবে, ও
ওই দেখো তোমরা যাদের পূজা করতে তারাও জাহান্নামে। আজকে কোথায় তোমাদের পূজারীরা? আজকে যাদেরকে পূজা করতে তারা জাহান্নামে, তো তোমাদেরকে বাঁচাবে কি করে? সুবহানাল্লাহ। এই হলো সৌরজগতের ধ্বংসাত্মক অবস্থা। এরপরে আমরা আসি মানুষ কিভাবে ধ্বংস হবে, মানুষ কিভাবে কিয়ামতের সময় কিয়ামতের মধ্যে পতিত হয়ে যাবে। যখন মানুষ সিংহার ফুৎকারের আওয়াজ শুনতে থাকবে, আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল আহনিল মানফুস। মানুষ যখন সিংহার ফুৎকারের আওয়াজ শুনতে থাকবে, মানুষ দিশেহারা হয়ে যাবে। মানুষের ভিতরে ভয়াবহ অবস্থা কাজ করতে থাকবে। মানুষ ঘর থেকে বাহির হয়ে খুঁজতে থাকবে আমার পিতা কোথায়, কেউ খুঁজবে আমার মা কোথায়। একটু শান্তি অন্তরের মধ্যে পাওয়া যায়। মায়ের কাছে গিয়ে দেখবে মাও ছটফট করতেছে, বাবার কাছে গিয়ে দেখবে বাবাও ছটফট করতেছে। ওই সময় নেতাদের কাছে যাবে, আমাদের মেম্বার সাহেব কোথায়, আমাদের চেয়ারম্যান সাহেব কোথায়, আমাদের এমপি সাহেব কোথায়, আমাদের প্রধানমন্ত্রী কোথায়। ওদের কাছে গিয়ে দেখবে ওরাও ছটফট করতেছে। ওই ছটফট করার সময়, বেহুশ অবস্থা হওয়ার সময়, যখন দিশেহারা হয়ে যাবে, আল্লাহ পাক এত বিষ তাদেরকে দিবেন, তারা তাদের সামনে যে মাঠ আছে, খোলা মাঠের মধ্যে তারা চলে আসবে। খোলা মাঠের মধ্যে চলে আসার পরে তারা দেখতে পাবে জঙ্গলের যত পশু পাখি আছে সকলেই পাখিগুলা তাদের মাথার উপরে ছায়া দিতেছে। আর যত জঙ্গলের জীব জানোয়ার আছে তারা তাদের হিংস্রতা ভুলে গিয়া সকলেই তাদের পিছনে দাঁড়িয়ে গেছে। এভাবে একটি মাঠে নয়, প্রত্যেকটি গ্রামের বিভিন্ন মাঠ আছে না নাই, প্রত্যেকটি গ্রামের বিভিন্ন অঞ্চলের মাঠের মধ্যে গিয়ে মানুষ সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে। মেরে ভাই দুস্থ বুজুর্গ, কিয়ামত কিন্তু কোন সাধারণ বিষয় না, বড় ভয়াবহ অবস্থা। যখন সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন জিলজাল, ওই সময় ভূমিকম্প শুরু করে দিবে জমিন থেকে। জমিনের ভিতরে যে সম্পদ নিয়ে আজকে তোমরা মারামারি করো, এই সম্পদ জমিন তাদের ভিতর থেকে বাহির করে দিবে। সুবহানাল্লাহ। ওই সময় জমিনের জবান আল্লাহ তাআলা খুলে দিবে। জমিন বলতে থাকবে, হে মানুষ, আমি আর শান্তিতে থাকতে পারলাম না, তোদের গুনার কারণে আমি আর থাকতে পারলাম না, পেটে গেলাম। এভাবে যখন পরিস্থিতি এমন হবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, প্রথমে যত পাখি আছে তাদেরকে তুমি তাদের মৃত্যু দান করো। তখন আজরাইল তাদের মৃত্যু দান করবে। যত জীব জন্তু আছে তাদের মৃত্যু হয়ে যাবে। এরপরে পৃথিবীতে যত কাফের আছে, ওই সময় তো আর কোনো মুসলমান থাকবে না, অর্থাৎ সমস্ত পৃথিবীর মানুষ একসাথে মারা যাবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলার কাছে আজরাইল আলাইহিস সালাম বলবে, পৃথিবীর মধ্যে আর কোনো মানুষ নাই, এবার আমি আছি আর ফেরেশতারা আছে। আল্লাহ পাক বলবে, শোনো শোনো আজরাইল, আমাদের 4 জন ফেরেশতা বাকি রেখে যত ফেরেশতা আছে তাদেরকে তুমি শেষ করে দাও। সকল ফেরেশতাও মারা যাবে। এরপরে 4 জন মেন ফেরেশতা, হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম, এই 3 জনকে মারার জন্য আল্লাহ তাআলা বলবে। 3 জনের হায়াতের জিন্দেগিও শেষ। এরপরে বলবে, আর কে আছে? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আর কতজন আছে, কে আছে? এবার আজরাইল বলবে, আমি আর আপনি ছাড়া আর কেউ না।
এবার আজরাইলকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে তোমারও সময় শেষ হয়ে গেছে, এবার তোমার জিন্দেগি তুমি নিজের মাধ্যমে শেষ করতে পারবা না, আমি একটা হুকুম দিতেছি, এটাই তোমার আজরাইল, এ মালাকুল মউত তোমার জিন্দেগি শেষ হয়ে যাক। কথা বলার সাথে সাথে, হুকুম করার সাথে সাথে আজরাইলের জিন্দেগিও শেষ হয়ে যাবে। এভাবে প্রাণী জগতের জিন্দেগি এভাবে কিয়ামত হয়ে যাবে। এরপরে আসে আমরা সাগরের পরে ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়া ইদাল বিহার, বিহার মানে সমুদ্র, ফুজ্জিরাত মানে টকবক করতে থাকবে সমুদ্রগুলা। যখন এই অবস্থা হবে, যত নদী নালা আছে সকল নদী নালাই যখন সমুদ্রের সাথে চলে যাবে, সমুদ্রগুলা টকবক করতে থাকবে, সমুদ্রের মধ্যে আগুন জ্বলে যাবে, ওই আগুন দিয়েই হাসরের মাঠের বেড়া দেওয়া হবে, এভাবেই সমুদ্রগুলাও ধ্বংস হয়ে যাবে। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আজকের এই আলোচনা থেকে আমরা এটাই বুঝতে পারি পৃথিবীর জন্য মায়া কান্না করে লাভ নাই, ঠিক না বেটি? পৃথিবীর জন্য মায়া কান্না করে লাভ নাই। মানুষের জন্য আমরা ইহসান করব, ইকরাম করব, কিন্তু মানুষের জন্য আমরা যদি দেওয়ানা হয়ে যাই, এই দেওয়ানাও কোনো লাভ নাই। কারণ দিন শেষে মানুষও শেষ হয়ে যাবে, দিন শেষে এই জাঁকজমকপূর্ণ সবকিছু শেষ হয়ে যাবে। সর্বোপরি আমি প্রথমেই বলেছিলাম, এই মেসেজটা আমি আবার দিয়ে দিতেছি। কথা হলো যে আমরা শুরুতেই বলেছিলাম পৃথিবীটা টিকে আছে একমাত্র মুমিনদের জন্য, ঠিক না বেঠিক? মুসলমানদের জন্য। যখন মুসলমান থাকবে না, যখন মুসলমান থাকবে না, তখনই কিয়ামত আসবে। সুতরাং আমি আবার পুরনো বাক্যটা আবার উচ্চারণ করতে চাই। আজকে ফিলিস্তিনের মুসলমানরা নির্যাতিত, আজকে পৃথিবীতে অন্যরকম একটা দেশ চীন, ওই জায়গার মধ্যে একটা শহর আছে, ওই শহরের মধ্যে আমার সঠিক নাম মনে আসতেছে না, ওই জায়গার মধ্যে মুসলমানরা নির্যাতিত। দিনের পরে দিন তাদের মাধ্যমে মোবাইল সেট তৈরি করা হইতেছে, দিনের পরে দিন প্রযুক্তি তৈরি করা হইতেছে, শুধু একমাত্র 3 বেলা খাবার দেয়, 1 টাকাও দেয় না। তাদের দোষ একমাত্র তারা কেন মুসলমান? আজকে পৃথিবীর বিভিন্ন জায়গায় মুসলমানরা নির্যাতিত। আজকে যারা নির্যাতন করতেছে তারা হলো কাফের, আর যাদেরকে নির্যাতন করতেছে তারা হলো মুসলমান। যে সমস্ত কাফেররা মুসলমানদেরকে নির্যাতন করতেছে, ওই সমস্ত কাফেররা ওই মুসলমানদের জন্য আজকে বেঁচে আছে, ঠিক না বেঠিক? আল্লাহ পাক আমাদেরকে সেই দিন দেখার তৌফিক দান করেন যেদিন ফিলিস্তিনের মুসলমানদের আকাশে কি উড়বে? কালিমার পতাকা উড়বে। আমাদেরকে সেদিন দেখার তৌফিক দান করেন যেদিন এই বাংলাদেশেও কালিমার পতাকা উড়বে। আমাদের একজন হুজুর বলেছিলেন, আওয়ামী লীগ আর বিএনপি টানাটানি করে লাভ নাই, হুজুরদেরকে দিয়ে দেন রাষ্ট্র চালাক। এখন বলতেছে যে হুজুররা কি পারবে? মেরে ভাই দোস্ত বুজুর্গ, একটা কথা বলি আপনাদেরকে, একটা কথা বলি, আজকে বিএনপি যাক আর আওয়ামী লীগ যাক, যে কোনো দলেই যাক, এই দল গিয়ে নতুন করে তাদেরকে নিয়ম কানুন তৈরি করবে, ঠিক না ঠিক? দেশ পরিচালনা করার জন্য। কিন্তু হুজুরের নিয়ম কানুন 1450 বছর আগে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে। যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন হযরত ওমর, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, হযরত ওমর যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, হযরত আবু বকর যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, হযরত আলী যেভাবে হযরত আবু বকর যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, এভাবে হযরত উসমানের মতন যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, ওই কোরআনে কোনো আছে না নাই? সেই কোরআন যেখানে বাস্তবায়িত, আল্লাহ তাআলার নিয়ামতের ভান্ডার সেখানে খুলে দিয়েছে। আজকে আপনারা চেয়ে দেখেন আফগানিস্তানের দিকে দিনের দিন তারা ওই দুর্ভিক্ষ থেকে উপরের দিকে উঠতেছে। সারা পৃথিবীর মধ্যে ইনশাআল্লাহ ওই জায়গা থেকে ইমাম মাহদির আগমন ঘটবে। ওই জায়গার মধ্যে ফিলিস্তিনের মধ্যে, ফিলিস্তিন আমাদের কাছে আমাদের রক্তের চেয়ে দামি, কারণ ওই ফিলিস্তিনের যে মসজিদ আছে, মসজিদে আকসার মধ্যে ইমাম মাহদি আসবে, হযরত ঈসা আলাইহিস সালাম আসবে, হযরত ঈসা আলাইহিস সালামের মাধ্যমে দাজ্জালকে দূরীভূত করা হবে। দাজ্জালের অপেক্ষায় ইহুদিরা, আর আমরা আছি ইমাম মাহদির অপেক্ষায়। সময় বেশি দূরে নয়, আমরা ইনশাআল্লাহ তৈরি হই। সময় এমন আসবে কালিমার পতাকা সারা পৃথিবীতে উত্তোলন হবে। এরপরে আবার মুসলমানদের অধঃপতন আসবে, তখন শুধু কাফেররা থাকবে, ওই কাফেরদের উপরে কিয়ামত আসবে। সমাজ দান করেন আল্লাহ তাআলা, বুঝ দান করেন। সকলে পড়ে আমিন। ওয়া আখিরু দাওয়ানা
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নিজেদেরকে আমরা যে মুসলমান আমাদের পরিচয় চিনার তৌফিক দান করেন। এখন আমাদের আজকে একজন কাকাইল থেকে বিভিন্ন জায়গা থেকে একসাথে জমায়েত হয়ে একটা জামাত আমাদের এখানে উপস্থিত। ইনশাআল্লাহ উনি 2 মিনিট আমাদের সামনে দাওয়াতি কথা বলবেন। আসেন।